নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো। দিয়াস ওয়ার্ল্ডের নতুন একটি ডেলি ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আজকে অনেক দিন পর একটা ডেলি ব্লগ শেয়ার করছি। ইদানিং তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করাই হয় না। সকাল থেকে ঘুম থেকে উঠে যেন একটা যুদ্ধ চলে, মানে রাজ অফিসে যাবে, তাই জন্য তাকে খাবার দাবার সবকিছু রেডি করে দিয়ে তারপর নিজে সকালে আধ ঘন্টা একটু যোগা করি। তারপরে এই দেখো গরম জল টল খেয়ে এবারে সকালে কিছু টিফিন করব। ব্রেকফাস্টে রাজকে ম্যাগি আর ডিম সেদ্ধ বানিয়ে দিয়েছিলাম। তো আমি সকালবেলাতে না একটু ম্যাগিটা অ্যাভয়েডই করি, মানে ময়দা জাতীয় খাবার দাবার ব্রেকফাস্টে আমি খাই না। তো আজকে ভাবলাম একটু হালকা পাতলা ব্রেকফাস্টই করে নিই। ফ্রিজে দেখলাম এরকম একটা ছোট মিল্ক শেক ছিল, চকলেট মিল্ক শেক, খুব ভালো খেতে। তো ওটা দিয়েই আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম। এবারে করে নেব লাঞ্চের প্রস্তুতি। আজকে দুপুরের খাবারটা একদমই সিম্পল আর ইজির মধ্যে করব, কারণ হচ্ছে রাজ আজকে দুপুরে খেতে আসতে পারবে না, তার দুপুরে একটা মিটিং আছে। সত্যি কথা বলতে কি, নিজের একার জন্য না তেমন কিছু খাটাখাটনি করে রান্না বান্না করতে ইচ্ছেই করে না, সেই জন্য খুব সহজেই যাতে হয়ে যায় তাড়াতাড়ি সেরকম কিছু খাবার দাবারই আজকে তৈরি করব। এখন আমি আমার জন্য চালটাকে ভিজিয়ে নিচ্ছি আর কি, ভাত করব বলে। এই কফি মগটা দেখছো, এই কফি মগের হাফ কাপ চাল আমি আমার নিজের জন্য করে নিচ্ছি। আমাদের দুজনের জন্য দুপুরে 1 কাপ মতো চাল লাগে, যেহেতু আমি খাবো তাই হাফ কাপ। চালগুলোকে ভালো করে 2 থেকে 3 বার আমি জল দিয়ে ধুয়ে নেব, তাতে করে চালের মধ্যে যেগুলো নোংরা থাকে সেটা যাতে ভালো করে বেরিয়ে যায়। আর এই চালের না ভাত হতে বেশিক্ষণ সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই ভাত হয়ে যায়। আর আমি এখানে ভাত সাধারণত প্রেসার কুকারেই করি। প্রেসার কুকারে করলে সুবিধা হয় মাড় গালতে, মানে প্রেসার কুকারে আমি কোনো সিটি দিই না, নর্মালি প্রেসার কুকারের ঢাকাটা খোলা রেখেই ভাতটা করে নিই। তারপর ভাতটা হয়ে গেলে ঢাকাটার মধ্যে সিটিটা আর গার্ডারটা লাগাই না, ওটা ছাড়াই ঢাকাটা লাগিয়ে দেওয়ার পর সেটা উল্টে দিয়ে মাড়টাকে গেলে নিই। তাতে করে আমার খুব সুবিধা মনে হয়, মানে মাড় গালতে আমার খুব সুবিধা হয়। আর ওই যে বললাম খুব সহজেই যাতে হয়ে যায় সেরকমই খাবার দাবার বানাবো, তাই ভেন্ডি সেদ্ধ, ডিম সেদ্ধ আর কুমড়ো একেবারে সেদ্ধ করতে ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছি। হ্যালো, এবার আমি এত জিনিস নিয়ে বসে পড়েছি। এগুলো আমার ইন্ডিয়া থেকে এসেছে। তো কি কি এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। ফার্স্টে এইগুলো দেখাই। এখানে বিভিন্ন রকমের মিষ্টি, কত কত মিষ্টি, আর প্রত্যেকটা মিষ্টি হলদিরামের। আসলে রাজের অফিসের একজন কলিগ ইন্ডিয়াতে থাকে, সে বাড়ি গেছিল আর সে আমাদের জন্য এই জিনিসগুলো এনে দিয়েছে। আমরা বলেছিলাম ওকে যে মিষ্টি এনে দিতে বেশ কিছু। সে যেহেতু পুনেতে থাকে তাই আমাদের কলকাতার মতো মিষ্টির দোকানের মিষ্টি তো পাবে না, তাই এই হলদিরামের সমস্ত মিষ্টিগুলো ও এয়ারপোর্টের একটা হলদিরামের স্টোর থেকে নিয়ে এসছে। প্রথমেরটা যেটা দেখালাম সেটা হলো দোধা বরফি। প্রথমে যে মিষ্টিটা দেখালাম দোধা বরফি, ওটা একটু নারকেলের মিষ্টির মতো খেতে, নারকেল দেওয়া আছে। তারপরে দেখালাম প্যাড়া, আর সব থেকে পছন্দের আমার এই যে কাজু বরফি। এই 3 রকমের মিষ্টি ছিল। তো এইগুলো থেকে বেশ কিছুটা মিষ্টি আমি ঠাকুরের জন্য আলাদা করে তুলে রাখবো, তারপর নিজেদেরগুলো ফ্রিজ করে নেব, কারণ এত মিষ্টি তো একসাথে খেতে পারবো না, টুকটুক করে বের করে করে খাওয়া যাবে ফ্রিজ থেকে। আর এগুলো যেগুলো দেখছো এগুলো বিভিন্ন রকমের সিডস, একটা হলো ফ্ল্যাক্স সিডস, পাম্পকিন সিডস, সানফ্লাওয়ার সিড আর সেসমা সিড। বডির হরমোনাল ইমব্যালেন্স থাকলে সিড সাইকেল বডিতে হরমোন ব্যালেন্স করতে খুব ভালো হেল্প করে। আর এই যে যোগা বারের একটা 500 গ্রামের আমি কালো কিশমিশ আনিয়েছি, কালো কিশমিশ ভেজা জলও আমি সকালবেলায় খাই, সেই জন্যই আনানো। আর এইটাতে ব্যাগ ভর্তি করে আমার জন্য পপকর্ন এনে দিয়েছে। এখানে পপকর্ন পাওয়া যায়, কিন্তু এরকম ফ্লেভারফুল পপকর্নগুলো পাওয়া যায় না। নর্মাল পপকর্ন পাওয়া যায়, সেটার মধ্যে ফ্লেভার অ্যাড করে বাড়িতে করতে হয়, বাট আমার না এই ফ্লেভারওয়ালা পপকর্নগুলো খেতে ভীষণই ভালো লাগে। আর এইগুলো দেখছো, এগুলো আমি অ্যামাজন থেকে ওর অ্যাড্রেসে অর্ডার করে দিয়েছিলাম। এগুলো হচ্ছে ধুনো। একটু সন্ধেবেলায় আমি সন্ধে যখন দিই তখন ধুনো দিই, তাতে ঘরটা খুব সুন্দর একটা সুগন্ধ দেয়, সেই কারণে এই এতগুলো ধুনো আনানো। আর এটা হচ্ছে মেথি দানা, এটাও মাঝে মাঝে সকালবেলা ভিজিয়ে খায়।
এইবার দেখাই আমার সব থেকে পছন্দের যেটা জিনিস, সেটা হলো পিওর বিষ্ণুপুরি সিল্ক ব্লক প্রিন্ট উইথ সিল্ক মার্ক। তো শাড়িটার কালারটা খুবই পছন্দ হয়েছে আমার, আমি একটা সেলারের কাছ থেকে কিনে ওর অ্যাড্রেসে ডেলিভারি করিয়ে নিয়েছিলাম। আর এটা একটা ব্লাউজ পিস নিয়েছিলাম গোল্ডেন কালার, যাতে সব শাড়ির সাথে আমি পরতে পারি, সুন্দর করে বানাবো। সো এইগুলোই ছিল আমার ইন্ডিয়া থেকে আনানো সব জিনিসপত্র। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আমার শাড়িটা স্পেশাল। এখন আমি স্নান সেরে পুজো করে দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। দুপুরের মেনুতে ছিল টক দই, সাদা ভাত, কুমড়ো মাখা, ভেন্ডি মাখা দুধ দিয়ে, আর ছিল ডিমের কষা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুবই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে। টাটা।